থেকে সেই ইসাবেলগুলোর কি অবস্থা আপনাদেরকে আমি একটু এক নজরে দেখাই। এই ইসাবেলের বেবিগুলো এখানেই আছে, 4 পিস বেবি আছে, মার্শাল্লাহ বাবা মা খাওয়াচ্ছে। বেবি মারা গেছে, মানে খাবারের স্বল্পতার কারণে হোক। এখানে হচ্ছে একটা ক্রেস্টেড আছে, একটা জাম্বু সাইজের, এটা বড় সাইজের, এটা হাত বদল হবে, এদেরকে আমি ইনশাল্লাহ সেট আপে দিব। আর এই জেব্রা যেটা একটা জোড়া আছে, মানে খুবই সুন্দর দেখতে মার্শাল্লাহ। ওরা এখনো ডিম বাচ্চা করেনি, আপনি চাইলে ওদেরকেও নিতে পারবেন। আমার নিজের ঘরে জন্ম নেওয়া একটা হচ্ছে বিস্কিট হেড যে ডিমে আছে, ওই যে ভিতরে ফিমেলটা দেখা যাচ্ছে অলরেডি ডিমে আছে। ক্লাসিক কাঠথ্রোটের একটা জোড়া, সেটা কিন্তু এখানে দেয়া আছে। এগুলো সবই হচ্ছে জাম্বু সাইজ, বড় সাইজ, এগুলো হাত বদল হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোর্শেদ এন্ড পেটস। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম এবং এক্সাইটিং হতে যাচ্ছে, কারণ অনেকেই অনেক দিন যাবত আমাকে প্রশ্ন করেই যাচ্ছেন, কমেন্ট করেই যাচ্ছেন, ভাই আপনার খামারের ভিডিও কবে দেবেন, আপনার খামারের ভিডিও কবে দেবেন। আসলে আমি আমার নিজের খামারের ভিডিও করার সময় পাই না। আজকে একটু কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করলাম। আমার খামারে কি কি পাখি আছে এবং সেগুলোকে আমি কিভাবে মানে টেক কেয়ার করছি বা কি কি অবস্থায় আছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং রেগুলার আপডেট দেওয়ারও চেষ্টা করব। কথা আর না বাড়াই, আসলে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমার খামারের ভিডিও দেখার জন্য। আজকে আমরা মোর্শেদ এন্ড পেটসের খামার ভিজিট করব এবং দেখব কি কি পাখি আছে। চলুন যাওয়া যাক আমার খামারে। হিয়ার উই গো। তো ঢুকেই প্রথমে আমরা হচ্ছে দেখতে পাবো হচ্ছে গোল্ডেন ফিন্সের সেট আপের একটি খাঁচা এখানে কিন্তু দেওয়া আছে। উপর থেকে যদি আমি আসি, আমি একটু উপরে যাই, উপরে কিন্তু আমার একটা পার্পেল ব্রেস্ট অরেঞ্জ হেডের একটা গোল্ডিয়ানের মেল আছে। ওর ফিমেলটা আসলে এই গরমের কারণে এক্সপায়ার করছে, এখানে দেখতে পাচ্ছেন। আর লাইটের স্বল্পতা, আমার বারান্দায় কিন্তু লাইটের স্বল্পতা অনেক কম, আমি ওইভাবে আসলে লাইটিং এখনো করিনি। বাট কিছু কিছু জায়গায় লাইট অনেক বেশি পড়বে, আমি একটু দেখাই দিচ্ছি। আপনার এদিকে কিন্তু লাইটের পরিমাণ ভালো আছে, দেখতে পাবেন এই পাশে কি কি পাখি আছে সবই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আসলে আমার নিজের খামারের যত্ন নেওয়া খুব কম হয়। এখানে আমার একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গোল্ডিয়ান মেলটা আছে, বাট ফিমেলটা এক্সপায়ার করছে। আমি ওর জন্য একটা ফিমেল নেবো ইনশাল্লাহ, এটা হচ্ছে অরেঞ্জ হেড পার্পেল ব্রেস্ট। আর এই পাশে আমার জাম্বু সাইজ, আমার নিজের ঘরের বেবি আছে এখানে। আহ, কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। এখানে এই দুইটাই আমার নিজের ঘরের বেবি, মার্শাল্লাহ। ওদের বাবা মামা এখানে আছে, আমি দেখাবো আপনাদেরকে। এবারই প্রথমবার ওদেরকে জোড়া দিয়েছি এবং এখনো আমি বক্স দেইনি, বক্স ইনশাল্লাহ দিয়ে দিব। তো এই পাশে এই দুইটা এবং এই বরাবর নিচে যে খাঁচাগুলো আছে সবগুলোই হচ্ছে গোল্ডেন ফিঞ্চের। আর এইখানে সম্ভবত ডিম দিয়েছে, এটা হচ্ছে কি যেন CWB কি বলে আর কি, হচ্ছে সাদা ফিঞ্চ বা জেব্রা ফিঞ্চ বলে এই নামে পরিচিত আমার কাছে। আমি আসলে মিউটেশন খুবই কম জানি। ওরা সম্ভবত ডিম দিয়েছে, আমি গরমে অনেকগুলো বক্স খুলে রাখার চেষ্টা করছি, বাট আসলে সম্ভব হয়নি। এই যে এখানে সবগুলো বক্স কিন্তু রাখা আছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিছু কিছু পাখি আছে ডিম দিয়ে দিছে। আর আমার নিজের ঘরের গোল্ডিয়ানের বেবি দিয়ে আমি সেট আপ দিয়েছি, এই জন্য আমি কিন্তু কাউকে কোনো বেবি দিতে পারিনি। এইখানে এরা হচ্ছে আমার ঘরেই জন্ম নেওয়া ব্লু গোল্ডিয়ান। ব্লু গোল্ডিয়ানের সাদা মাথা বিস্কিট মাথা যেটা, এটা হচ্ছে মেল। আর ব্ল্যাক হেড যেটা আছে এটা হচ্ছে ফিমেল। আমি বলছি আবারও, লাইটের স্বল্পতা কারণে আমি ঠিকভাবে দেখাতে দাঁড়ান, আমি একটু চেষ্টা করবো আসলে একটু লাইট দিয়ে করার, সম্ভব হয় কিনা দেখি। একটু মোবাইলের ফ্ল্যাশটা আপনাদের জন্য দিয়ে দিলাম। আমি জাস্ট একটু ফ্ল্যাশটা অন করে নিলাম। এইখানে আমার নিজের ঘরে জন্ম নেওয়া একটা হচ্ছে বিস্কিট হেড যেটা আর কি, হোয়াইট ব্রেস্ট, এটা হচ্ছে মেল। আর এটা ব্লু। আর এটার পাশে যেটা আছে এটা হচ্ছে ফিমেল। আর তার পাশে যদি আমরা আসি, এটা একটা হচ্ছে আমার কেরা, আর এটা হচ্ছে সিলভারের ফিমেল। এখানে দেখতে পাচ্ছেন সিলভার একটা ফিমেল আছে। আর এখানে আমার ঘরের জন্ম নেওয়া আর একটা মেল কিন্তু দেখতে পাচ্ছেন, ব্লু মেল। এগুলো সবই আমার ঘরে জন্ম নেয়। ওর বাবাটা আছে, ব্লুর বাবাটা আছে, ব্লুর মাটা মারা গেছে, বাট ওর গ্রিনের সাথে আমি জোড়া দিয়েছি আবারও। এখানেও আছে দেখতে পাবেন নিচে, এখানে অলরেডি ডিমই আছে। এখানে অরেঞ্জ হেডের একটা ফিমেল। আর মেলটা আমি কিভাবে দেখাবো, পার্পেল ব্রেস্টের একটা মেল আছে বক্সের ভিতরে। এই বক্সের ভিতরে আমি একটু চেষ্টা করি। এই যে এই যে মেলটা কিন্তু বের হয়ে আসছে, ডিমে তা দিচ্ছিল, অলরেডি তারা ডিম দিচ্ছে, আমি বক্স খোলার সুযোগ পাইনি। এইখানেই আছে, এইখানে হচ্ছে মেল এবং ফিমেল দুইটাই। আর এইখানে আছে হচ্ছে রেড হেড দেখাচ্ছি, গ্রিনের একটা মেল, হালকা একটু বুকের মধ্যে কালার আছে। আর এখানে ফিমেল, এরাও ডিমে আছে, তিনটা ডিম দিয়েছে। এটা হচ্ছে আমার ব্লু ফিমেল।
ব্লু সবগুলি আমি আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম, তো এই জন্য এগুলো থেকে এখন চেষ্টা করব বেবি করার। এইখানে 3টা ডিম দিয়েছে, ফিমেলটা মল্টিংয়ে আছে। আর মেলটা এই যে দেখতে পাচ্ছেন গ্রিনের রেড হেড, এগুলো সবই আমার নিজের ঘরের বেবি, এগুলো একটাও কেনা না। এইখানে এগুলো আমার নিজের ঘরের। এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ হেড, পার্পেল ব্রেস্ট, একটা মেল আছে এখানে। আর এইখানে একটা ফিমেল আছে, ইয়েলোর একটা ফিমেল দেয়া আছে। গোল্ডিয়ান, আমি সবগুলো গোল্ডিয়ানই আগে এখানে সব গোল্ডিয়ানের সেট আপ। এখানে এই পাশ পুরোটাই হচ্ছে গোল্ডিয়ানের সেট আপ করা আছে। ওদেরকে কিন্তু আমি আজকে সকালে প্রতিদিনই দিই। আমি হচ্ছে খেতে দিয়েছিলাম, আমি দেখা একটু, এটা হচ্ছে এগ ফুডের সাথে ডিম কুচি দিয়েছিলাম, সব শেষ, সকালবেলা দিয়েছিলাম। আবার এইখানেও আরেকটা আছে হচ্ছে রেড হেড পার্পেল ব্রেস্ট, এটাও মেল। আর ফিমেলটা হচ্ছে ব্লু, আর অলরেডি ডিমে আছে। ওই যে ভিতরে ফিমেলটা দেখা যাচ্ছে অলরেডি ডিমে আছে। তো আরও কিছু আছে গোল্ডিয়ান, আমি দেখাবো। গোল্ডিয়ানের বাইরে যে পাখিগুলো আছে সেগুলো আপনাদেরকে এখন একটু দেখাই। এখানে 2টা প্যারট আছে, সম্ভবত দুইটাই মেল। এই দুইটা আমি ছেড়ে দিব, কারণ প্যারট ফিন্স আসলে আমি সময় পাবো না ব্যস্ততার কারণে এদেরকে যে ব্রিড করানো। আমার মনে হচ্ছে এই দুইটাই মেল। একটা হচ্ছে রেড ফেস প্যারট আর একটা ব্লু ফেস প্যারট। যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। এই দুইটাই বিক্রি হবে। আশা করি যাদের লাগবে তারা আমার কাছে সংগ্রহ করতে পারবেন। আর নিচে আমি যদি আসি এরপরের খাঁচায় আছে হচ্ছে আপনার মাস্কাট। এটা আমি যদি ভুল না বলি, মাস্কাট একবার ডিম দিয়েছিল, তার মানে একটা কনফার্ম ফিমেল আছে, এইটা আমি শিওর। বাট মেল আছে কিনা এটা আমি শিওর না। ডিম দিয়েছিল 4টা, ডিম 4টাই নষ্ট হয়েছে প্রথমবার। আবারও বক্স দিয়েছিলাম, এখনো আমি বক্স চেক করিনি, বক্স খুলে ফেলবো, এদের আবার ব্রিডিং কোর্স করাবো। তার পাশের খাঁচায় আছে, আপনারা যদি দেখেন এখানে হচ্ছে একটা কার্ড ক্লাসিক, যেটা ক্লাসিক কার্ড একটা জোড়া, সেটা কিন্তু এখানে দেয়া আছে। আর কিছু জাম্বো সাইজের ফিঞ্চ আছে, নর্মাল ফিঞ্চও আছে, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো একে একে। আমি এখানে আসি, এখানে জাম্বু মেল এবং ফিমেল আছে। এদের বাচ্চা কিন্তু আমি প্রথমেই দেখিয়েছিলাম শুরুতে, যে জোড়া দিয়েছি, এদেরই কিন্তু বাচ্চা আছে আমার কাছে। আমি আরেকটু যদি যাই পাশের খাঁচায়, এদের বাচ্চা জোড়া দিয়ে আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশের খাঁচাতে ওদের ঘরেই জন্ম নেয়, কিন্তু একটা হচ্ছে ফিমেলটা হচ্ছে পুরোপুরি হোয়াইট, আর মেলটা হচ্ছে একদম জেব্রার কালার, যেটা হয় জেব্রা ফিন্সের। বাট এগুলো সবই হচ্ছে জাম্বু সাইজ, বড় সাইজ। এগুলো হাত বদল হবে না, আবার বেবি করলে হয়তো বা পরের বার হাত বদল করব। এখন দেখালাম যেগুলো, এই জোড়াটা আমি হাত বদল করব। এখানে যে হোয়াইটের যে জোড়াটা আছে, এই জোড়াটা হাত বদল হবে। যদি কারো প্রয়োজন হয় এই জোড়াটা নিতে পারবেন। এটা একবার ডিম দিয়েছিল, জমেনি। মেলটা ফিমেলটা সুন্দর অ্যাক্টিভ, ফুললি অ্যাক্টিভ। এগুলো এখনো ডিম বাচ্চা করেনি আমার এখানে, মানে আমি পারিনি আর কি। এগুলো আমি সেল দিয়ে দিব, কারণ জাম্বো হচ্ছে অনেকগুলো, সেগুলো আমাকে সেট আপে দিতে হবে। এক্সিবিশন আছে, সেটাও সেট আপে দিতে হবে। এখানে এরা ডিম বাচ্চা করা, এটাও এটা বাচ্চা করেছে এর আগে। বাচ্চা আমি সেলও দিয়েছি, সম্ভবত এরা আবার ডিমে আছে। এই জোড়াটাও সেল হবে। এখানে মেলটা হচ্ছে CW মনে হয় সম্ভবত বলে, আর ফিমেলটা হচ্ছে আমি মিউটেশন জানি না এটা কি কি বলে। ফিমেলটার কালারটা একটু ওই যে ইসাবেলের মতো, দেখতেই পাচ্ছেন। এই জোড়াটা কিন্তু বিক্রি হবে। আর এইখানে খুবই সুন্দর জেব্রার ফ্যামিলি প্যাকেজ আছে, দেখতে পাচ্ছেন। যদি কারো প্রয়োজন হয় এই ফ্যামিলি প্যাকেজ চাইলে নিতে পারবেন, কারণ আমি জাম্বু করবো। এগুলো হচ্ছে নর্মাল জেব্রা সাইজ, বাট মিউটেশন অনেক ভালো। মেলটা হচ্ছে অরেঞ্জ মেল, আমি দেখাচ্ছি। এই যে মেলটা হচ্ছে অরেঞ্জ, আর ফিমেলটা নর্মাল জেব্রা, আর সাথে বাচ্চা আছে কয় পিস এখানে? 3 পিস। 3 পিস বাচ্চা কিন্তু আছে। চাইলে আপনারা এই ফ্যামিলি প্যাকেজটাও নিতে পারেন, জোড়াটাও নিতে পারেন, সিঙ্গেলে বাচ্চা নিতে পারবেন আমার কাছ থেকে, কোনো অসুবিধা নেই। তার নিচে যদি আমরা আসি, নিচের খাঁচায় যাই, এই যে এখানে জাম্বুর একটা ফিমেল আছে, আর অরেঞ্জের একটা মেল আছে, জাম্বু সাইজের, এটা বড় সাইজের। এটা হাত বদল হবে না, এটা আমার নিজের জন্য আমি রেখে দিব। এখানে মেল এবং ফিমেল দুইটাই দেখতে পাচ্ছেন। পাশের কাছে আছে হচ্ছে স্নো হোয়াইট যদি কারো লাগে। এটা ছোট সাইজের, বড় সাইজের না, স্নো হোয়াইট। এরা একবার ডিম দিয়েছিল, জমেও ছিল, বাট আনলাকিলি আমি বাচ্চা করাতে পারিনি। স্নো হোয়াইট কারো যদি প্রয়োজন হয়, স্নো হোয়াইট আমার কাছে নিতে পারবেন। আমি তার পাশে যদি আসি, এখানে সব বেঙ্গলের সেট আপ দেওয়া আমার। বেঙ্গলের পাশাপাশি এখানে স্নো হোয়াইটের আরও একটি জোড়া আছে, একবারে নিউলি অ্যাডাল্ট। ওরা এখনও ডিম বাচ্চা করেনি। আপনি চাইলে ওদেরকেও নিতে পারবেন। এখানে মেল এবং ফিমেল আছে, এগুলো বিক্রি হয়ে যাবে।
স্নো হোয়াইটের দুইটা জোড়া আমি ছেড়ে দিব। আমি জাম্বুগুলো বাড়াবো, তার পাশের খাঁচায় আছে হচ্ছে ক্রেস্টেড হোয়াইট বেঙ্গলি, এগুলো ছাড়বো না, এগুলো সব আমার পোস্টারিংয়ের জন্য রাখা। বক্স দিয়ে রাখছি যাতে ডিম দেওয়ার সাথে সাথে আমি বক্সগুলোতে ডিম ট্রান্সফার করতে পারি। এইখানে ক্রেস্টেড বেঙ্গলি আছে দেখতে পাচ্ছেন। তার পাশের খাঁচায় আমরা যদি দেখি এখানে 3 পিস আছে, 4 পিস ছিল। এখানে হচ্ছে একটা ক্রেস্টেড আছে, একটা চকো আছে, একটা ইউরোপিয়ান পার্ল আছে। এগুলো নট ফর সেল, এগুলো কিন্তু বিক্রি হবে না একটাও। এখানে একটা ইউরোপিয়ান পার্ল আর একটা হোয়াইট ক্রেস্টেড আছে দেখতে পাচ্ছেন। এখানে ডিম নিয়ে বসে আছে চকো, চকোর একটা জোড়া কিন্তু এখানে ডিম নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন। এই ডিমটা কিন্তু গোল্ডিয়ানের, ব্লু গোল্ডিয়ানের দেয়া, কারণ ব্লু গোল্ডিয়ানের বক্সটা আমি নাম মানে নামায় রাখার একটা কারণ আছে, আমি হচ্ছে ব্রিডিং কোর্স করাবো এই জন্যই। আর এইখানে একটা চমৎকার একটা জোড়া আছে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি ক্রেস্টেড। আমি ম্যাক্সিমাম ক্রেস্টেড সংগ্রহ করেছি, দেখতে অনেক ভালো লাগে। এটাকে কি বলে জানি, আমি জানি না। বেঙ্গলি ফিন্সেরই আরও একটি জাত, এটাও ওই চকলেট কালারের মতো একদম, দেখতে অনেক সুন্দর কিউট। আর এখানে ইউরোপিয়ান পার্লের একটা জোড়া আছে, মানে খুবই সুন্দর দেখতে, মার্শাল্লাহ, দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি পাখি কিন্তু দেখাচ্ছি, আরও দেখাবো, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকেন। মজার একটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখাবো। এইখানে আমি যদি আসি, এই পাশের খাঁচাতে, এটাকে ইসাবেলের একটা ফ্যামিলি প্যাকেজ, এটা বিক্রি হবে না, এই জোড়াটা আমার কাছেই থাকবে, কারণ ওরা খুব ভালো ডিম বাচ্চা করে। এরা হচ্ছে 5টা পর্যন্ত বাচ্চা করে। এইখানে দেখতে পাচ্ছেন 3টা বেবি আছে, আরেকটা বেবি মারা গেছে, মানে খাবারের স্বল্পতার কারণে হোক বা বাবা মা কম খাওয়ানোর কারণেই হোক। এখানে ফ্যামিলিটা 3টা বাচ্চাগুলো সরানো হয়নি। একদিন আমরা একটা ভিডিও করব, সব বাচ্চা একসাথে সরাবো, সেই ভিডিও। তার পাশের খাতায় যদি আসি, এখানে দেখতে পারবেন আমার যত ব্লু গোল্ডিয়ান আছে তার সব জন্ম হয়েছে এই বাবার ঘর থেকে, আর ওর ফিমেলটা মারা গেছে। এখন আমি গ্রিনের সাথে জোড়া দিয়ে রেখেছি, ওরাও 2টা বেবি করেছে। এখানে একটা বেবি আছে অলরেডি বড় হয়ে গেছে, আরো কিছু সেলও হয়ে গেছে। এখানে এই যে বেবিটা, এটা ব্লুর ঘর থেকে আসা, এই যে গোল্ডেন পার্পেল ব্রেস্ট, এটা ব্লুর ঘর থেকে আসা। এখানে একটা সেল হবে ক্রেস্টেড মেল জাম্বু সাইজের, এটা সেল হবে, কারো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারো। নর্মাল জেব্রার একটা মেল আছে, এটাও সেল হবে। তার পাশে এক্সিবিশন সাইজের আমার একটা জোড়া আছে, এটা এখনো সেট আপে দিতে পারিনি কারণ আমার জায়গা নেই। এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন কিনা, আমি দরজাটা খুলে রাখি, একটু ওয়েট করেন। একদম উপরের দিকে এই জোড়াটা, এই জোড়াটা হচ্ছে আমি এখনো সেট আপে দিতে পারিনি, এটা নিউলি অ্যাডাল্ট। এটা হচ্ছে এক্সিবিশন সাইজ, চোখগুলো দেখা যায় না, অনেক উপরে, তো আসলে কতটুকু আপনারা বুঝতে পারছেন আমি জানি না। মেল ফিমেল আছে, এদেরকে আমি ইনশাল্লাহ সেট আপে দিব। আর এই জেব্রা যেটা ক্রেস্টেড আছে, আর একটা ফিমেল কিনবো, আর না হলে এটাও সেল করে দিব, কারো প্রয়োজন হলে ক্রেস্টেড মেলটা নিতে পারবেন। আর চাইলে সিঙ্গেল এই পার্পেল ব্রেস্ট এই মেলটাও নিতে পারবেন গোল্ডিয়ানের। তার নিচে তো এই ফ্যামিলি প্যাকেজ আপনারা দেখলেন, এখানে আমার ফ্যামিলি প্যাকেজ, এটা সেল হবে না। এখানে এটা দেখালাম। এরপরে মজার একটা জিনিস আপনাদেরকে দেখাবো, আমি হচ্ছে সাইমের কাছ থেকে নিয়ে আসছিলাম হচ্ছে ইসাবেল। আপনারা সবাই মনে হয় ভিডিওতে দেখেছিলেন যে ভাই ইসাবেল নিয়ে আসলো সাইমের কাছ থেকে। সেই ইসাবেলগুলোর কি অবস্থা আপনাদেরকে আমি একটু এক নজরে দেখানোর চেষ্টা করি। আমি বক্সটা নামাবো না, আমি বক্সের ভিতরেই যাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওরা হচ্ছে 6টা বেবি করেছিল, এখানেই আছে। ছয়টা বেবি করেছিল, এখন এখানে আছে 4 পিস। এই যে ইসাবেলের বেবিগুলো এখানেই আছে, 4 পিস বেবি আছে, মার্শাল্লাহ, বাবা মা খাওয়াচ্ছে, আলহামদুলিল্লাহ। ইসাবেল ইনশাল্লাহ আমি নিজের জন্য রাখবো, আপনাদেরকেও দিব, কারণ একটা বেবি দেখলাম ট্রেতে পরে মারা গেছে, আরেকটা বেবি ছোট হওয়াতে বাবা মা এত বেশি খাওয়াইছে ওদেরকে, বাকি যেগুলো বড় হয়ে গেছে ছোটটাকে পাড়া দিয়ে মেরে ফেলছে। যাই হোক, ব্যাড লাক। এখান থেকে 4টা বেবি ইনশাল্লাহ পাবো, বড় হয়ে গেছে ইসাবেলের 4টা বেবি, সারপ্রাইজ। প্রথম ব্রিডেই 6টা বেবি ওদের কাছ থেকে আমি পেয়েছি, এবং এটাই ওদের প্রথম ব্রিড। সাইমের কাছ থেকে আনা এই মেলটা, এই মেলটা হচ্ছে সাইমের কাছ থেকে আনা, এই ফিমেলটাও সাইমের কাছ থেকে আনা। আর পাশের খাঁচায় এখানে এরা ডিম দিয়েছে বললাম, অলরেডি ডিমই আছে। ব্লুটা পার্পল বেসটা হচ্ছে মেল, আর ব্লুটা হচ্ছে ফিমেল। তারপরের খাঁচায় আমি রেখেছি হচ্ছে একজোড়া জাবা, শখ করে আর কি। জাবাটা আমি একটু দেখাবো আপনাদেরকে, স্পেস করে নিই। এইখানে আছে হচ্ছে একজোড়া জাবা, সাদা জাবা, এর একবার বাচ্চা করেছে, তো এটাও সেল হবে না, এটা আমার নিজের জন্য রাখবো। এইখানে ক্রেস্টেটের একটা ফ্যামিলি প্যাকেজ আছে, এটাও বিক্রি হবে না, বাট বাচ্চাগুলো চাইলে আপনারা নিতে পারবেন। সাদা যে 2টা আছে এই 2টাই হচ্ছে বেবি,
একটা ক্রেস্টেড একটা নন ক্রেস্টেড, দুইটাই সম্ভবত ফিমেল হবে। আর মেলটা ফিমেলটা দুই পাশে কালো কালো সাইজ যেটা, এটা হচ্ছে মেল এবং ফিমেল। বাচ্চাগুলো বিক্রি হবে, কারো প্রয়োজন হলে ক্রেস্টেড ফিমেল নিতে পারবেন, বা নর্মাল ফিমেল এই সাদা দুইটা আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন। খুবই সুন্দর দেখতে মার্শাল্লাহ। এগুলো 1,000 করে পিস পড়বে, কারো প্রয়োজন হলে এগুলো নিতে পারেন, আমার কাছে কালেক্ট করতে পারেন। এগুলোকে আমি সব বাচ্চাগুলোকে একসাথে করব। এইখানে মজার একটা জিনিস আছে, সময় আমি দিতে পারি না, তারপরেও আলহামদুলিল্লাহ রেজাল্ট কিন্তু করেই যাচ্ছে ওরা। এইখানে হচ্ছে জেব্রার একটা ফ্যামিলি প্যাকেজ আছে। বাচ্চাগুলোকে আমি আলাদা করতে পারিনি। এক সেট বাচ্চা বড় হয়ে গেছে, মানে দুইটা বাচ্চা বড় হয়ে গেছে, আবার দুইটা ডিম দিয়ে বাচ্চা করে ফেলছে, ওরাও বক্স থেকে নেমে গেছে। আমি বক্সটা খুলে রাখছি, কারণ বক্স থাকলে ওরা আবার ডিম দিবে। এখানে টোটাল ছয়টা পিস আছে দেখতে পাচ্ছেন, বাবা মা আর 4টা বেবি। এক সেট বেবি বড় হয়ে গেছে, আর এক সেট বেবি কিন্তু ছোট আছে দেখতে পাচ্ছেন, বক্স থেকে নেমে আসছে, ওরা নিজে নিজে খাওয়া শিখে গেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ। এইখানে এরা অনেক ডিম করে। এটার মিউটেশন, মেলটার মিউটেশন আমি আসলে জানি না, কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন। আর ফিমেলটা হচ্ছে নর্মাল লাইট ব্ল্যাক। আর এইখানে কাঠঠোঁটের আরও একটি জোড়া আছে, ওরাও ডিম দিয়েছে, ওদের ডিমগুলো আমি বেঙ্গলির নিচে রেখে দিয়েছি। এটা হচ্ছে ক্লাসিক কাঠঠোঁট। তো আজান হচ্ছে, আমরা আজানের পরে কথা বলি। তো মোটামুটি সবই আমার দেখানো শেষ। আর একটা জিনিস দেখানো হয়নি, এখানে ইসাবেলের আরও একটি জোড়া আছে, ওদেরকে এখনো ব্রিডে দেইনি। তো বক্স লাগাবো ইনশাল্লাহ। ফিমেলটা হচ্ছে খুবই সুন্দর দেখতে মাশাল্লাহ। আর মেলটা তো এটা ইসাবেল, আপনারা যারা হয়তো ভালো চিনেন তারা জানেন, আমি আসলে এত ভালো এক্সপার্ট না। পাখি পালির শখে, পাখির ভিডিও করি শখে, কিন্তু মিউটেশন সম্পর্কে আমার আইডিয়া খুবই কম। তো মাশাল্লাহ এই হচ্ছে মোটামুটি আমার সেট আপ। মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি, এবং ইনশাল্লাহ সামনে আরও পাবো। ব্রিডিং কোর্স করাইলে হয়তো আরও বেশি রেজাল্ট পাবো। আমি আমি আরেকবার একটু শর্টকাট আমি দেখিয়ে দিচ্ছি। আমি ওদেরকে রেগুলার হচ্ছে এগ ফুড দিচ্ছি। এগ ফুড ওরা ভালো খায়। এখান থেকে আমার একটা গোল্ডিয়ান আছে, আর এখানে আমার ঘরের জোড়া দিয়ে আছে, এগুলো সবই হচ্ছে গোল্ডিয়ানের সেট আপ। এটা পুরোটাই হচ্ছে গোল্ডিয়ানের সেট আপ। আর এই পাশে যদি যাই, উপরের থেকে হচ্ছে আমার প্যারট প্রিন্স আছে ওইখানে, তারপর এখানে মাস্কাট আছে, এখানে কাঠঠোঁট, এখানে জাম্বো, এখানে জাম্বো, তারপর আমি দেখাচ্ছি যে এখানে জাম্বো আছে, এখানেও জাম্বো আছে। এইখানে কি এটাকে কি বলে জানি না। আর এটা মিউটেশনটা, মেলটা হচ্ছে অরেঞ্জ। এইখানে হচ্ছে এটা সেল হবে, এটা হচ্ছে ইসাবেলের ফিমেল, আর সিডাব্লিউ হচ্ছে মেল। আর নিচেও জাম্বু সাইজের জোড়া আছে। আর এখানে হচ্ছে এটা কি বলে, স্নো হোয়াইট। এই পাশে এই খাঁচা একটা, আর এই পাশে দুইটা খাঁচা সেটা আমার এখানে করা আছে। এই উপর থেকে এই পর্যন্ত বেঙ্গলি, এখান থেকে সব মিক্স। এখানে গোল্ডিয়ানও আছে, ইসাবেল আছে। আর দেখতেই পাচ্ছেন একটু পুরাতন খাঁচা, নোংরা অবস্থায় আছে, কারণ আপনারা অনেক কমেন্ট করছিলেন যে ভাই একটু আপডেট দেন, আপডেট দেন। না পারতেই কিন্তু আমি আপডেট দিলাম। আমার ইচ্ছা ছিল হচ্ছে আরো সুন্দর করে আপডেট দিব, একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে দিব, কিন্তু সম্ভব হচ্ছে না, আপনাদের এত বেশি কমেন্ট আসতেছে, যার কারণে আমি দিতে বাধ্য হলাম। তো আমার সেট আপ কেমন লাগলো, আমি নিজে একা একাই কষ্ট করে করলাম। আরও পাখি সেট আপ সুন্দর করে গোছাবো, খাঁচার কিছু ডাল চেঞ্জ হবে, আমি একটু দেখিয়ে দিই। আমার ডাল কিন্তু এগুলো সব গ্রাম থেকে নিয়ে আসা, এই ডালগুলো যেগুলো দিয়ে আছে এগুলো গ্রাম থেকে নিয়ে আসা। এই কাঠের যে ডালটা আছে এটা কিন্তু চেঞ্জ হবে, কাঠের যে ডালটা, কাঠের যে লাঠিটা আছে এটা চেঞ্জ হবে, আর এই ডালগুলো থাকবে, এবং সাজাবো আরও সুন্দর করে, ইচ্ছা আছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর ইসাবেলের এই জোড়াটার জন্য দোয়া রাখবেন, ওদের কাছ থেকে যাতে ভালো রেজাল্ট পাই এবং আপনাদেরকে দিতে পারি ইনশাল্লাহ। 4টা বেবি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে এখান থেকে বিদায় নিব ইনশাল্লাহ। এখন রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করবো, যাই হোক, ময়লা হোক নোংরা হোক, যে অবস্থায় আছে আমি দেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের আগ্রহ এত বেশি আমার খাবার নিয়ে। আমি এখন রেগুলার আপনাদেরকে আমার খামারের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। মোর্শেদান পেটসের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে মোর্শেদান পেটস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে ফলো করে আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।